বাকিগুলো সব ম্যালনিউট্রিশন। ভাই আপনি যে আমার কথা শুনেন, আমি একটু দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করবো না, চ্যালেঞ্জ করলে রাস্তার হকাররা করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে আপনি যে আমার কথা শুনেন, আপনার গরু এই জাতীয় সমস্যাগুলো, খামারে একটা দুইটা গরু সমস্যা করবে, রিপিট ব্রিডিং হবে পৃথিবী জুড়ে, এটা আছে থাকবে, কিন্তু এটাকে ওভারকাম করতে হবে। খামারের বড় লসের কারণ হলো বছরে একটা বাচ্চা না পাওয়া। খামারে লাভ করতে হলে বছরে একটা বাচ্চা পাইতে হবে, খামারে লাভ করতে হলে বছরে একটি বাচ্চা পাইতে হবে। তাহলে এই জন্য যে আপনি 5টা 6টা গরু জমায়া তারপর ডাক্তার ডাকবেন এই 2000 টাকা বা 3000 টাকা বাঁচানোর জন্য, এটা একটা লস। বছরে যে বাচ্চা পান আপনি খামারের লাভ, ইনশাল্লাহ লসের কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এসেছি নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে যে বক্তাবলী ফেরিঘাট আছে, ফেরিঘাটের কাছেই একটি খামারে আমরা যাচ্ছি। আমাদের সাথে আছে ডাক্তার মেহেদি হাসান স্যার। চলুন আমরা খামারের ভিতরে গিয়ে কি গরুর কি সমস্যা আছে, কি সমাধান দেয়, আমরা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরও এই ধরনের সমস্যাগুলো আছে খামারে, সেই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু কিছুটা ধারণা পাবেন। বলি 50% দিবেন এই যে এইসব গরু, এই যে এইগুলো এইগুলো এই যে এইগুলো এইগুলো হ্যাঁ, এটা তো আবার ভালো না, একটা ভালো একটা ভালো না, শক্তি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা দিলাম, গরু দরাইলে বীজ থাকতে এই বছর আমার এই 8-10টা গরু এটা আড়াই মাস ধরে বীজ দিচ্ছি। আচ্ছা বলা দরকার নাই, আমি না বলতে, আমি হাত দিয়ে বলতে আমাকে ওটা বলেন না। আপনি গরু চেক করাবেন, একটা বীজ দিতে আসলে আরেকটা চেক করবেন, রুটিন ওয়ার্ক। 3 মাস বয়স হলে চেক করাবেন। এই যে অ্যাক্সিডেন্ট গরু, এই পালের মধ্যে এই লাইনে যে কটা গরু আছে, একটা গরু রাইট, এই একটা গরু ভালো গরু, এই যে একটা বড় একটা ভালো গরু। আলহামদুলিল্লাহ আমার গরু কোনোটাই খারাপ না, কিন্তু সব কম্পারেটিভলি ভালো। ধরো 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 তো ধরো ধরো। ভাই 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 এটা বানানো লাগতো না, এটা লরি ভাই আমার 20-22 বেশি বড় গরু নাই। এটা দরকার, এটাই হলে হয়। ও বাধা লাগবে না, এই যে বুঝা গেছে। তারপর বান্ধান এবার একটু গরু আমার রাগ হইয়া আমার রাগের লোক ঢুকাইছে। না না না, তা সর্বনাশ করবে খামারে, বলে দিলাম। আমার লোক দেখে না, সেজন্য না। আমার একটা গায়ের মানে 18-20টা দুধ দিত সকালে, গাইটা বান্ধা গেছে নষ্ট হয়ে, 2টা গাই রাখতে আরেকটা গায়ের বান নষ্ট হয়েছে, এক লগে 3-4টা গাই দিয়ে 3টা। আমি হ্যাঁ আমি ঠিক আছে, ওটা যে বান্ধা পানি বেরো তখন না, ম্যাস্টাইটিস রোগ যখন হবে তখন, সকালেরটা বিকালে ভালো হয় না, সকালেরটা সকালে চিকিৎসা দিতে হবে। এর আগে ওই যে ট্যাবলেট খাওয়াইছে, ট্যাবলেট খাওয়াই ইয়ে করে দিচ্ছে। একটু ভালো গরু পামের গরু এটা না, এটা কিন্তু ওয়াশ টস করলেন না, এটা এবার টাকাই এটা স্যার একটু আবদার দিল। আর কি হয়েছিল স্যার? এটা স্যার বলেছিল ফুটবল ছিল সব চিকিৎসা দিচ্ছে কে? দিছে কয়েক ডাক্তার মিললা 10,000 জীবন রূপ কেউ দেয় না, পরে এরকম ইন্ডিয়া এই যে সরাসরি পায়খানা ইয়ে হবে। এটা কমপ্লিকেটেড, এটা বানাত করে লেছে।
এটাও ঠিক না, এটাও ঠিক না। অসুস্থ করে মানত করা যাবে না। সাদা বাচ্চাটা 3 মাস তো তারপর দিকে আবার দিকে নিয়ে বিকেল হয়েছে তো এই সবগুলো ভাই এই বছর খালি দুটোই গাই ডাক রাখছে। আর একটা গায়ের আমার ডাক নাই গেছি, কি যে কষ্টে আমি আছি। আমি দুটা গরু গত সপ্তাহে রাখতে 3 মাস বোধ হয়নি বোধ না? হ্যাঁ ওই তো 3 মাস হয়নি। আর আছে এটা একটু জানতে চান? এটা এটা কি? ওয়াশ করাইছিলাম কিন্তু বীজ দিই কিছু অস্কারছেন কেন? আমি সারা জানি ওই যে ময়লা ভালো না, ময়লাগুলা কি দেওয়া দিচ্ছেন? 100 years কদিন? কত সিসি? 2 দিন কেন 2 দিন কেন? কত দিটা পরে ওই ফোন দিয়ে আমি বলে গেছি। এটা আসছে কয়টা? কবে সবার শেষ কবে? 15 দিন আগে ছিল। 15 দিন এটা বান্ধা লাগবে না। আমার নাই আমা নারায়ণগঞ্জ। হ্যাঁ আমি আর বাজিদ ভাই। জি নাস্তা আমার হোটেলে খাবো আসার সময়। এটা দরজা দেবো না। হ্যাঁ না, হ্যাঁ হোটেলে খাবো। ড্রাইভার আছে, ড্রাইভার নিয়ে এসছি। গাড়ি মোটরসাইকেল রেখে অফিসে। হ্যাঁ অফিসের গাড়ি। এর আগে তো ঠিক আছে। আমি বছরে 2টা করে আরে বাকিগুলো সব ম্যালনিউট্রিশন। ভাই আপনি যে আমার কথা শুনেন, আমি একটু দায়িত্ব নিয়ে বলছি। চ্যালেঞ্জ করবো না, চ্যালেঞ্জ করলে রাস্তার হকাররা করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে আপনি যে আমার কথা শুনেন, আপনার গরু এই জাতীয় সমস্যাগুলো খামারে 1-2টা গরু সমস্যা করবে, রিপিট ব্রিডিং হবে পৃথিবী জুড়ে, এটা আছে থাকবে, কিন্তু এটাকে ওভারকাম করতে হবে। খামারের বড় লসের কারণ হলো বছরে একটা বাচ্চা না পাওয়া। খামারে লাভ করতে হলে বছরে একটা বাচ্চা পাইতে হবে। খামারে লাভ করতে হলে বছরে একটি বাচ্চা পাইতে হবে। তাহলে এই জন্য যে আপনি 5টা-6টা গরু জমায়া তারপর ডাক্তার ডাকবেন এই 2000 টাকা বা 3000 টাকা বাঁচানোর জন্য, এটা একটা লস। বছরে যে বাচ্চা পান আপনি খামারের লাভ, ইনশাল্লাহ লসের কোনো কারণ নেই। কি বোঝা গেছে? এটা 2টা হয়েছে না, একটা এর মধ্যে হয়েছে। আর বাকিগুলো ভাই ম্যালনিউট্রিশন। কারণ বলেন গরুতে খাওয়াই, পেট ভরিয়ে খাওয়াই, কিন্তু আপনি যে রেশিওতে খাবার দিচ্ছেন, খাবারটা আপনি ব্যালেন্স ফুড খাওয়ান, মানে সবগুলো ভিটামিনের সমন্বয়ে আপনার খাবার দিতে হবে। এই যে সাজা করি পরে আপনি কেন মিসগাইড করতেছেন, মানে আমার কাছে শোনার জন্য? প্রচুর পানি খাচ্ছে, তাদের আসলে বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, ঘাস খাওয়ার ব্যবস্থা নেই। তবু খাওয়াচ্ছে, ওই যে কচুর পানা গরু খাচ্ছে, পেটটা বড় দেখা যাচ্ছে এবং পায়খানা একটু নরম করতেছে। সেটা খাওয়ান, সে ডিসিপির হলো ক্যালসিয়াম খাওয়াচ্ছেন, তার যেটা দরকার হলো ফাইবার, আচ্ছা ফাইবার না খাওয়াচ্ছেন, কিন্তু তার এখান থেকে মিনারেলস দরকার ঘাসের থেকে, সেটা আপনি পাচ্ছেন না। এই গরু কনসিভ করে না, ওয়ান অফ দ্য, এরও একটা কারণ এই ঘাস ভিটামিন। কি করবে, ব্যবস্থা নাই এখন। যদি লোম বাঁচতে গেলে তো কম্বল থাকবে না। আগে হাত দেন, হাত দেন। আমার 14-15 বছরের ছোট, তুমি করে পেতে পারবো। আমার 14-15 বছরের ছোট। দাঁড়িয়ে রেখে মানে তো বড় হয়ে গেছে। আমাদের শফিক ভাই যখন থেকে আর কি সে ম্যাট্রিক পাস করছে তখন থেকে আমি খামারে আপনি আপনি এআই করবেন। আমার চিকিৎসার বয়স প্রায় 30 বছর। একটু শুনবেন দয়া করে, এগুলো নিচে রাবারের শীট দিবেন। কেন দিবেন? না দিলে কি হবে জানেন?
না দিলে আর একবার দুইবার বাচ্চা দিলে যে পা গুলো বেঁকতে 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 পায়ের নিচে ক্ষয় হয়ে যাবে। ওই প্লাস্টিকের ম্যাট ম্যাটগুলো দিলে এই পা ক্ষয়গুলো হবে না, তাহলে গরু বেঁকে যাবে, বুঝছেন, ক্ষয়ের কারণে। এবং গরু আরাম পাবে এই যে এই ম্যাটগুলো এনে না দিয়ে ও পায়ের নিচে দিয়ে রাখবে, এটা খুব এসেনশিয়াল। এটা আপনি বিশ্বে যত খামার যাবেন, বড় বড় খামার যাবেন বা বাংলাদেশে যাবেন, বিশ্বের খামার তো গরু সাইডে পালে, তাদের তো সমস্যা হয় না। না, আমাদের গরু পায়ের নিচে ম্যাট দিবেন, ম্যাট দামিটা দিবেন। হ্যাঁ, তাহলে ওটা ভালো গরু, ঠিক আছে। গরু আমি গরু উলানের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে কোনটা ভালো গরু। গরুর মাথা দেখলে বোঝা যায়, ঘাড় আর মাথা দেখলে বোঝা যায়, আর কিছু লাগে না। দেখি হাইপারপ্লাসিয়া দেখি। একটা ছোট সিস্টেমে আছে যেরকম মতো বুঝে গেছে। আচ্ছা, ওরা হাত দেওয়ালাম কেন? কি জন্য হাত দেওয়ালাম বুঝতে পারবেন? ওরা কি জন্য হাত দেওয়ালাম? যে আমাদের কি শফিউল্লাহ কতটুকু জানে, কতটুকু এক্সপার্ট, জানে এবং এক্সপার্ট দুইটাই দরকার আছে। তাকে ছোট করার জন্য ইয়ে বলি না, হ্যাঁ, তাকে কিছু বলার জন্য, রাইট। আমাদের লোক কতটুকু জানে মোটামুটি ইয়ে আছে না, খালি ডাইনেরটা একটু কি আছে, দুই রকম না, এই পরিপূর্ণ আছে আর কি। বোঝা যাচ্ছে, হ্যাঁ। এইটা একটা কারণ, এটা একটু তাও একটা ফাইট, ওটা তো ভালো না, যেটা বামেরটা ভালো না বেশি। আর আছে ভাই? সর্বনাশ করছে। আরে এই যে এটা তো যাবেন ভাই, কি এটা আসে নাই? শফিউল্লাহ পারবে না? 1 মাস পার হইলে, 1 মাস পার হইলে একটু টাফ, খুব এক্সপার্ট হইলে পারা যায়। ধরো ধরতে হবে। খুবই টাফ, 35 দিন 36 দিন হলে। হ্যাঁ স্যার এটা কি জাতের গরু স্যার? ভাই বলেন যেটা হাত দিয়েছেন এটা কি জাতের গরু? এইটা হলো অনেকগুলো সংমিশ্রণ আছে এর মধ্যে। যেমন কি কি আছে? না, জার্সি আছে, ঠিকই আছে, জার্সি আছে। না, রেড চিটাগাং কই? রেড চিটাগাং কিছু কি আছে? না, এটা হচ্ছে হলো রেড সিন্ধি, সাথে হলো জার্সি, আর কিছু নাই এর মধ্যে। সিন্ধি গরুর সাথে জার্সি। জার্সি গরুর কানের লোম আছে, আর পুরো গরুটা হলো রেড সিন্ধি। আবার কি যাও খাওয়ান নাকি? যাও খাওয়ান। রেড সিন্ধি গরু। এইসব জায়গায় হাত না দিলে রোগ ধরবো কিভাবে? শফিউল্লাহ আমার পরীক্ষা নিতেছে, আমি পারি 1 মাস পারবো না, আমি মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে পজিটিভ মনে হচ্ছে এখন পর্যন্ত। না পজিটিভ আগে কেমন ছিল তো আমি জানি না, আগের সঙ্গে আগে যেরকম ফিরে থেকে ইনফ্লাম হয়েছে, ইনফ্লাম হয়েছে, কিছু বলা যাবে না, এখনো কিছু বলা যাবে না, একটা বলে ইনফ্লাম হয়েছে আর নাই। ভাই আপনার অনেক, আমি একটু ম্যানেজমেন্ট বলবো, আপনি যে আমার কথা শুনেন, যদি শুনবো তাহলে আমি বলবো, নাহলে বলবো না। কি বলছি, আপনার নাম কি? বিলাল হোসেন। আপনি যদি আমার কথা একটু শুনেন, যে না একটু শুনবো, আমি তো এখনো পিছনে আছি। প্রথম কথা হলো, আপনাকে গরুর যাও খাওয়ানো বাদ দিতে হবে, মানে এটা শুনবেন কিনা কত আমি জানি না, পৃথিবীর কোথাও যাও খাওয়ায় না।
হ্যাঁ ডাল পরিবর্তে কি খাওয়াবে? এই গরু যাও খায়, পায়খানা দিকে বুঝছি গরু যাও খাওয়ায়, এই জন্য নিজস্ব যাও খাওয়ান বলছে। হ্যাঁ, গরুকে যাও খাওয়ায়, যাও খাওয়াইলে যে ধরনের কম গুলা না, তো একটা অন্তত 5-6টা গরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বিল্লাল ভাইয়ের খামারে এসেছিলাম, আমাদের ডাক্তার মেহেদী হাসান স্যার কিন্তু বিল্লাল ভাইয়ের অনেকগুলো গরু দেখেছেন এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরও কাজে লাগবে এই সুন্দর পরামর্শগুলো। আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম। আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করুন, আপনাদের খামারে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে কমেন্ট করুন। আমরা ডাক্তার মেহেদী হাসান স্যারকে দিয়ে কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, কমেন্টের উত্তর দিচ্ছি, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।